অবশেষে ঘর থেকে বের হওয়ার একটা উপায় পেয়েছে মহারাজ। মহারাজ পূজাকে বলে, আমি ভাবছি এই জানালাটাই ভেঙে ফেলবো, দরজা ভাঙার চাইতে জানালা ভাঙা সহজ। পূজা বলে, আর জানালা ভাঙার চাইতে তো ফোন করাটা আরও বেশি সহজ। মহারাজ বলে, না, আমার কাছে ফোন করার চাইতে জানালা ভাঙাটাই বেশি সহজ, দিন তো আপনার শাড়ি দিন। পূজা তখন বেশ ঘাবড়ে যায়। পূজা বলে, মানে? মহারাজ বলে, আরে আপনার শাড়ি দিন, তবে আপনি যেটা পরে আছেন সেটা নয়, আপনার যে অন্য শাড়ি আছে সেগুলো নিয়ে আসুন, সেগুলোকে দড়ি বানিয়ে এই জানালা ভেঙে এদিক দিয়ে আমি নিচে নামবো। পূজা বলে, আর শাড়ি যদি ছিঁড়ে পড়ে যান তখন কি হবে? মহারাজ বলে, আরে নিয়ে আসুন তো। এরপরেই পূজা বেশ অনেকগুলো শাড়ি নিয়ে আসে, আর মহারাজ বেশ শক্ত করে শাড়িগুলো একটার সঙ্গে আরেকটা জুড়ে দেয়। পূজা বলে, বেশ ভালো করে গিঁটটা দিয়ে দিন, হ্যাঁ, আপনি যাতে আবার পড়ে না যান, সাবধানে নামবেন, কিন্তু আপনাকে নিয়ে না আমার বড্ড চিন্তা হচ্ছে। মহারাজ বলে, আরে আমাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না, বরং আপনি ভাবুন আপনি কি করে নামবেন। পূজা বলে, আমার মনে হয় আমি নামতে পারবো না, আমার তো উপর থেকে নিচে তাকাতেই ভয় করে। মহারাজ বলে, সেইটা আপনি এত সময় পরে বলছেন, ঠিক আছে বেশ, আপনাকে তবে নামতে হবে না, আমি বরং একাই বিয়ে বাড়িতে চলে যাই, আর আপনি এখানে আপনার প্রিয় পছন্দের খোকন স্যারের কাছে পড়াশুনো করুন। তখনই পূজার নাকে যেন গন্ধ আসে, আর পূজার নাক ছিটকোয়। তখনই মহারাজ বলে, কেন আপনার আদরের প্রিয় খোকন স্যার? আমি তো ভদ্র, নম্র, শিক্ষিত, সভ্য স্যার নিয়ে এসেছিলাম, যেটা আপনার পছন্দ হয়নি। আপনি নিজে যখন স্যার নিয়ে এসেছেন তখন সহ্য করুন, আর কি করবেন। এরপরেই মহারাজ খাটের সঙ্গে, টেবিলের সঙ্গে, আর তারপরেই বারান্দায় গ্রিলের সঙ্গে দড়িটা খুব ভালো করে পেঁচিয়ে তারপরে শাড়ি দিয়ে নামে। আর নামার পরেই পূজা মহারাজকে বলে, আপনি ঠিক আছেন তো? মহারাজ তখন নেচে নেচে বলে, হ্যাঁ, একদম ঠিক আছি, আপনারা বেশ সাবধানে থাকুন, হ্যাঁ, আমি তবে চললাম। এই বলে মহারাজ তার ঝন্টু সোনাকে নিয়ে বেরিয়ে পড়ে। খোকন স্যার বলে, এইটা আমার জীবনের একটা স্মরণীয় দিন হয়ে থাকবে, আমার জীবনের একটা ইতিহাস। মহারাজ বলে, এই যে আপনাকে বলছি ভালো করে পড়াশোনা করাবেন, আর হ্যাঁ, গায়ে একদম হাত দেবেন না, আর হাতটা ধুয়েছেন তো? তখনই খোকন স্যার হাতটা শুকে বলে, খোকন স্যার সব সময় হাত ধোয়। মহারাজ বলে, সেটাই মাথায় রাখবেন, আর হ্যাঁ, গায়েটায় যদি একদম হাত দেন তবে আজকের দিনটাই হবে আপনার জীবনের শেষ দিন, চললাম। এই বলে মহারাজ ওখান থেকে চলে যায়।